হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আগের ক্লাসে আমরা ক্লাস 12-এর ম্যাথের অনির্দিষ্ট সমাকলনের দীর্ঘ উত্তরধর্মীর 1 থেকে 6 অঙ্ক করেছিলাম। আজকে আমরা 7 থেকে শুরু করব, ঠিক আছে? তো যদি তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটি ক্লিক করে নাও, যাতে নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। কেমন? তো আমরা এবার 7 থেকে শুরু করব। 7 দাগের অঙ্কটা দেখি। 7 দাগের অঙ্কটা কী বলেছে, কী প্রমাণ করতে বলেছে? যে ইন্টিগ্রেশন cos 2x মাইনাস cos 2 আলফা বাই cos x মাইনাস cos আলফা ডিএক্স সমান সমান 2 ইন্টু এক্স cos আলফা প্লাস সাইন এক্স প্লাস সি, এটা আমাদের দেখাতে বলছে। এই ইন্টিগ্রেশন থেকে আমাদের প্রমাণ করতে বলেছে এইটুকুটা। তো আমরা এটাকে লেফট হ্যান্ড সাইড করে নিচ্ছি প্রমাণ করার জন্য। যে প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড লিখে দিচ্ছি। লেফট হ্যান্ড সাইডে কী আছে? ইন্টিগ্রেশন cos 2x মাইনাস cos 2 আলফা বাই cos x মাইনাস cos আলফা ডিএক্স, ঠিক আছে? আচ্ছা, বলো তো তোমরা 1 প্লাস cos 2x এর ফর্মুলা কী জানো? 1 প্লাস cos 2x এর ফর্মুলা এটা না, যে 2 cos স্কোয়ার এক্স। তো 1 প্লাস cos 2x এর ফর্মুলা হচ্ছে 2 cos স্কোয়ার এক্স। তো আমরা এখান থেকে লিখতে পারি যে cos 2x সমান সমান 2 cos স্কোয়ার এক্স মাইনাস 1, লিখতে পারি। তো কী বললাম? যে cos 2x সমান সমান মাইনাস 1টাকে ওপর নিয়ে গেলে কী হবে? মাইনাস হয়ে বলছে। তাহলে cos 2x সমান সমান কী ফর্মুলা জানি আমরা? 2 cos স্কোয়ার এক্স মাইনাস 1। তো আমরা জাস্ট এখানে cos 2x এর জায়গায় এই ফর্মুলাটা বসাবো। কেমন? তো সমান বসাই। তাহলে এখানে cos 2x এর ফর্মুলা কী বললাম? যে 2 cos স্কোয়ার এক্স মাইনাস 1 মাইনাস থাকলো। এবার দেখো এখানে cos 2 আলফা, এক্সের জায়গায় কী আছে? আলফা আছে। একই রকমভাবে ফর্মুলা বসাবো। তাহলে কী হবে? যে মাইনাস থাকলো 2 cos স্কোয়ার আলফা মাইনাস 1, এটা পেলাম। আর নিচে বাই cos এক্স মাইনাস cos আলফা ডিএক্স। ওকে, বুঝতে পারছো তো? তাহলে এবার কী পাচ্ছি? যে ইন্টিগ্রেশন, তাহলে উপরে কী পাচ্ছি? যে 2 cos স্কোয়ার এক্স মাইনাস 1, আর এখানে তোমার কী পাচ্ছি? যে মাইনাস 2 cos স্কোয়ার আলফা, কী পেলাম? মাইনাস 1 মাইনাস 2 cos স্কোয়ার আলফা, আর মাইনাস মাইনাসে প্লাস 1, আর নিচে কী আছে? cos এক্স মাইনাস cos আলফা ডিএক্স। ওকে, তাহলে কী পাচ্ছি? ইন্টিগ্রেশন থাকলো। এখানে দেখো তো +1 আর -1 কেটে যাচ্ছে, আর এখানে আমরা কী করছি? 2 কমন নিচ্ছি। তাহলে 2 যদি কমন নিই তাহলে কী পাই? যে cos স্কোয়ার এক্স মাইনাস cos স্কোয়ার আলফা বাই cos এক্স মাইনাস cos আলফা ডিএক্স, এটুকু পেলাম। তাহলে সমান সমান 2টাকে বাইরে নিয়ে চলে আসছি। তাহলে ইন্টিগ্রেশন দেখো তো উপরে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পড়ছে না, আর a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা আমরা কী জানি? যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কী জানি? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ ফর্মুলা জানি না। তাহলে এ ফর্মুলা কাজে বসাই। তাহলে কী পাবো? যে এ প্লাস বি, এ মানে কি? cos এক্স, আর বি মানে হচ্ছে cos আলফা। তাহলে এ প্লাস বি মানে কি? cos এক্স প্লাস cos আলফা ইন্টু cos এক্স মাইনাস cos আলফা বাই cos এক্স মাইনাস cos আলফা ডিএক্স। এবার দেখো তো তোমরা এখানে দেখো তো যে উপরে cos এক্স মাইনাস cos আলফা, আর নিচে cos এক্স মাইনাস cos আলফা কেটে যাচ্ছে। তাহলে আমরা কী পাচ্ছি? সমান সমান দিয়ে যে 2 ইন্টিগ্রেশন cos এক্স প্লাস cos আলফা ডিএক্স, এটুকুটা পেলাম। তাহলে সমান সমান দিয়ে 2 থাকলো। এবার এটাকে ভেঙে দিচ্ছি, যে ইন্টিগ্রেশন cos এক্স ডিএক্স প্লাস cos আলফা কনস্ট্যান্ট হিসেবে থাকলো। আমরা কার সাপেক্ষে ডেরিভেটিভ করছি, কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি বলো তো? এক্সের সাপেক্ষে করছি। এখানে তো cos আলফা, তাহলে cos আলফাটা কনস্ট্যান্ট হিসেবে থাকবে। তাহলে ইন্টিগ্রেশন কার জন্য করতে হবে? শুধু এক্সের জন্য, এটা। তাহলে সমান সমান কী পাচ্ছি বলো তো? যে 2 থাকলো, তাহলে cos এক্স। আচ্ছা বলো তো cos এক্সের ইন্টিগ্রেশন কী হবে? সাইন এক্স। তাহলে সাইন এক্স প্লাস cos আলফা থাকলো, cos আলফা ইন্টু ডিএক্সের জন্য ইন্টিগ্রেশন কি? এক্স প্লাস সি। তাহলে সমান সমান 2 থাকলো। এবার দেখো আমাদের প্রমাণটা কী করতে বলেছে? 2 ইন্টু এক্স cos আলফা প্লাস সাইন এক্স প্লাস সি। তো আমরা এটাকে প্রথমে আমরা কী পেয়ে? সাইন এক্স প্রথমে পেয়েছি, আর আমাদের প্রথমে এখানে কী লেখা আছে? এক্স cos আলফা লেখা আছে। তাহলে আমরা এখানটাকে লিখতে পারি প্রথমে, এটাতে কোনো প্রবলেম নেই। তাহলে লিখে দিচ্ছি। তাহলে কী পাচ্ছি এখানে? এক্স ইন্টু cos আলফা প্লাস
সাইন এক্স প্লাস সি, প্রুভড। বুঝতে পেরেছি তো যে আমরা প্রথমে কি করলাম, এই cos 2x এর ফর্মুলাটা আমি ফেলে দিলাম, কারণ cos 2x সমান জানি 2 cos স্কোয়ার এক্স মাইনাস 1, এভাবে করলাম, অ্যান্সারটা পেলাম, প্রমাণটা পেয়ে গেলাম। কী বলো তো, যে 2 ইন্টু এক্স কস আলফা প্লাস সাইন এক্স প্লাস সি। ওকে, এবার দেখো, এবার আমরা 8 নম্বরের অঙ্কটা করব। 8 নম্বরের অঙ্কটা কী চেয়েছে দেখো, 8 নম্বরের অঙ্কটা চেয়েছে যে ইন্টিগ্রেশন, একটু প্রমাণ করতে বলেছে যে ইন্টিগ্রেশন, দাঁড়াও, আর দাগেটা কী বলেছে, ইন্টিগ্রেশন কী দেওয়া হয়েছে, সাইন এক্স মাইনাস কস 2x, সাইন এক্স মাইনাস কস 2x বাই 1 প্লাস সাইন এক্স ডিএক্স সমান সমান প্রমাণ করতে বলেছে কী বলতো, মাইনাস ইন্টু এক্স প্লাস 2 কস এক্স প্লাস সি, এইটুকুটা আমাদের প্রমাণ করতে বলেছে। ওকে, তাহলে কীভাবে করবো দেখো, আমরা একটু আগে বললাম, আগে লিখে দিয়ে আগে এটা থেকে এটা প্রমাণ করতে হবে, তাহলে লেফট হ্যান্ড সাইড লিখে নাও। লেফট হ্যান্ড সাইড কী বলেছে, ইন্টিগ্রেশন সাইন এক্স মাইনাস কস 2x বাই 1 প্লাস সাইন এক্স ডিএক্স, এখান থেকে আমাদের এটা নিয়ে আসতে হবে। তো বলো তো, একটু আগে বললাম যে cos 2x, cos 2x আমরা কী বললাম, যে 2 cos স্কোয়ার এক্স মাইনাস 1, এই ফর্মটা বললাম না আমরা আগে, যে cos 2x কী বললাম, যে 1 2 cos স্কোয়ার এক্স মাইনাস 1, তা আমরা জাস্ট এখানে cos 2x এর জায়গায় ফর্মুলাটা বসাবো। ওকে, তো ফর্মুলাটা বসে, তাহলে ইন্টিগ্রেশন থাকলো, ইন্টিগ্রেশন সাইন এক্স মাইনাস cos 2x আমরা কী বললাম, যে 2 cos স্কোয়ার এক্স মাইনাস 1, আর নিচে 1 প্লাস সাইন এক্স ডিএক্স। ওকে, তাহলে দেখো ইন্টিগ্রেশন, এবার দেখো এটাকে ভেঙে দিচ্ছি, মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে কী পাই, যে সাইন এক্স মাইনাস 2 cos স্কোয়ার এক্স আর মাইনাস মাইনাসে প্লাস 1 ডিএক্স বাই 1 প্লাস সাইন এক্স। বুঝতে পারছো তো? তাহলে এবার কী করবো, যে ইন্টিগ্রেশন দেখো, এবার 1 প্লাস সাইন এক্সটাকে রেখে দিচ্ছি, কী বলবো, যে 1 প্লাস সাইন এক্সটা রেখে দিলাম, যে 1 প্লাস সাইন এক্স মাইনাস 2 থাকলো, ঠিক আছে, এই 1টাকে আমরা প্রথমে লিখে দিলাম, যে এটা নিয়ে আসার জন্য, যে 1 প্লাস সাইন এক্স কেটে দেওয়ার জন্য, ঠিক আছে, তাহলে 1 প্লাস সাইন এক্সটা লিখে দিলাম, আর মাইনাস 2 রাখলাম, আর বলো তো cos স্কোয়ার এক্সের জায়গায় আমরা লিখতে পারি যে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, আর নিচে 1 প্লাস সাইন এক্স ডিএক্স। আচ্ছা বলো তো, আমরা জানি না যে cos স্কোয়ার এক্স সমান সমান 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, এটা লিখতে পারি না আমরা, কারণ ত্রিকোণমিতির ফর্মুলা আছে আমার, cos স্কোয়ার এক্স সমান সমান 1 মাইনাস সাইন স্কোয়ার লিখতে পারি। ওকে, তো এবার দেখো, এবার আমরা কী করব, যে সমান থাকলো সমান সমান ইন্টিগ্রেশন 1 প্লাস সাইন এক্স থাকুক, 1 প্লাস সাইন এক্স থাকলো, এবার মাইনাস এটার সঙ্গে গুণ করে দিচ্ছি, তাহলে কী পাবো, যে মাইনাস, আচ্ছা এটা 2 থাকুক, 2টা রেখে দিলাম, 2টা রেখে এটাকে দেখো তো, এখানে 1a স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার এক্স, তো বলো তো এরকম পড়ছে না আমার, যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই ফর্মুলা পড়ছে, তো এই ফর্মুলা আমি করেছি 2 থাকলো, তাহলে 2 ইন্টু কি 1 প্লাস, মানে এ প্লাস বি মানে কি 1 প্লাস সাইন এক্স, তাহলে 1 প্লাস সাইন এক্স ইন্টু 1 মাইনাস সাইন এক্স, আর নিচে 1 প্লাস সাইন এক্স তো আছে, এটা থাকলো, ডিএক্স পেলাম। বুঝতে পারলে তো, যে এখানে আমরা এখানে ভেঙে করা যেত, আমি ভেঙে করলাম, এখানে ফর্মুলাটা করে নিলাম একবারে, কি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পড়ছে, সেই ফর্মুলাটা বসিয়ে দিলাম, যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে করে দিলাম, যেখানে পেলাম বলো তো 1 প্লাস সাইন এক্স আর 1 মাইনাস সাইন এক্স সমান সমান। এবার দেখো তো, উপরে আমরা 1 প্লাস সাইন এক্স, এটা 1 প্লাস সাইন এক্সটা কমন নিতে পারি না, এখান থেকে আমরা 1 প্লাস সাইন এক্সটা কমন নিতে পারি, তো 1 প্লাস সাইন এক্স কমন নিয়ে নিই, তাহলে 1 প্লাস সাইন এক্স যদি কমন নিই, তাহলে কী থাকে, এখান থেকে কী থাকে 1 থাকে, আর মাইনাস এখানে কী থাকে 1 প্লাস সাইন এক্স কমন এসে কি 2 ইন্টু এটা থাকছে, আর 2 এর সঙ্গে এটা গুণ করে দিয়েছিল, 2 এর সঙ্গে যদি গুণ করলে আমরা কী পাই, মাইনাস 2 এর সঙ্গে গুণ করলে কী পাবো, মাইনাস 2, আর মাইনাস মাইনাসে প্লাস 2 সাইন এক্স, আর নিচে 1 প্লাস সাইন এক্সে থাকলো ডিএক্স। এবার দেখো তো, এই 1 প্লাস সাইন এক্স আর নিচেও 1 প্লাস সাইন এক্স কী কেটে যাচ্ছে না, তাহলে আমরা উপরে তাহলে কী পাচ্ছি, যে এখানে 1 মাইনাস 2 আছে, কী বলো তো 1 মাইনাস 2, তাহলে কী হবে, মাইনাস 1 প্লাস 2 সাইন এক্স ডিএক্স।
এবার ইন্টিগ্রেশন আমরা করে নিয়েছি, সমাকলন করে নিয়েছি এক্সের সাপেক্ষে, তাহলে কি মাইনাস ওয়ানের ইন্টিগ্রেশন কী হবে, এক্স হবে। আর প্লাস এখানে কি 2 থাকলো, আর সাইন এক্সের কি ইন্টিগ্রেশন নিয়েছি যে মাইনাস কস এক্স, তাহলে এখানে কী হবে মাইনাস হবে, প্লাস ছিল প্লাস মাইনাসে মাইনাস হবে, তাহলে 2 cos x প্লাস সি। আর আমাদের কী প্রমাণ করতে বলেছে যে মাইনাস মাইনাস ইন্টু এক্স প্লাস 2 cos x প্লাস সি। তাহলে এখানে আমরা যদি মাইনাস কমন নিই, মাইনাস যদি আমরা এখানে কমন নিই তাহলে কী পাই যে এক্স প্লাস 2 cos x প্লাস সি, এটাই প্রমাণ করতে বলেছে আমাদের। বুঝতে পেরেছি তো? এবার দেখো, এবার আমরা 9 নম্বরটা অঙ্ক করবো। 9 নম্বর অঙ্কটা কী বলেছে দেখো, 9 নম্বর অঙ্কটাও সেম একই রকমই একই পদ্ধতি করবো। ওকে, তাহলে 9 নম্বরটা কী দেওয়া আছে যে ইন্টিগ্রেশন cos x মাইনাস cos 2x বাই 1 মাইনাস cos x dx সমান সমান কী প্রমাণ করতে বলেছে যে x প্লাস 2 sin x প্লাস সি, একই রকম। ওকে, জিনিসটা একই, জাস্ট আগের অঙ্ক থেকে কী করেছে, এখানে সাইনের জায়গায় কী আছে cos x আছে, এখানে cos x আছে, আর এখানে 1 মাইনাস sin x এর জায়গায় কী হলো, তাহলে কী প্রমাণ করতে হবে আমাদের ইন্টিগ্রেশন cos x মাইনাস cos 2x বাই 1 মাইনাস cos x dx সমান সমান x প্লাস 2 sin x প্লাস সি, এটা আমাদেরকে প্রমাণ করতে বলেছে। তো প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড করে নেব, লেফট হ্যান্ড সাইডটা রেখে দিচ্ছি, তাহলে কী আছে ইন্টিগ্রেশন cos x মাইনাস cos 2x বাই 1 মাইনাস cos x dx, এখান থেকে আমাদের এইটুকুটা নিয়ে আসতে হবে। ওকে, তো সমান সমান বসায় ইন্টিগ্রেশন থাকলো। আচ্ছা বলো, একটু আগে বললাম যে cos 2x সমান কত, cos 2x সমান কী বললাম যে 2 cos স্কোয়ার x মাইনাস 1, 2 cos স্কোয়ার x মাইনাস 1। আর আরেকটা আমরা cos 2x সমান কী জানি, যে যেহেতু এখানে এটা জানি না আমরা যে 1 মাইনাস 2 sin স্কোয়ার x, এই ফর্মুলাটা আমরা জানি। কি বললাম যে cos 2x সমান জানি 2 cos স্কোয়ার x মাইনাস 1, তাহলে cos 2x আরেকটা ফর্মুলা আছে আমাদের, কী বলতো যে 1 মাইনাস 2 sin স্কোয়ার x হবে। ঠিক আছে, তো আমরা এখানে এই cos 2x এর এই ফর্মুলাটা বসাবো। কোন ফর্মুলাটা বসাবো, এই ফর্মুলাটা বসাবো। ওকে, তো বসাই, তাহলে cos x থাকলো মাইনাস cos 2x এর জায়গায় কী বসাবো বললাম যে 1 মাইনাস sin স্কোয়ার x, cos 2x এর জায়গায় বললাম কী বসলাম যে 1 মাইনাস sin স্কোয়ার x, তার নিচে কী পাচ্ছি যে 1 মাইনাস cos x dx, এইটুকুটা পেলাম। তাহলে ইন্টিগ্রেশন সমান ইন্টিগ্রেশন কী পাচ্ছি যে cos x মাইনাস 1 আর মাইনাস মাইনাসে প্লাস sin স্কোয়ার x, আর নিচে 1 মাইনাস cos x dx, এটা পেলাম। এবার সমান ইন্টিগ্রেশন এটাকে রেখে দিচ্ছি, কী বলো তো যে -1 আর প্লাস cos x, এখানে থাকুক, পরে কমন নেব, আর প্লাস সাইন স্কোয়ার এক্স লিখতে পারি, কী লিখতে পারি যে সাইন স্কোয়ার এক্স, সাইন স্কোয়ার সময় লিখতে পারি যে 1 মাইনাস cos স্কোয়ার এক্স, তাহলে এখানে সাইন স্কোয়ার লিখবো কি যে 1 মাইনাস cos স্কোয়ার এক্স, আর নিচে 1 মাইনাস cos x আছে, লিখে দিলাম। বুঝতে পারলে তো কী বললাম যে cos 2x আমরা এই ফর্মটা বসালাম, এই ফর্মটা না বসে আমরা এই ফর্মটা বসালাম, কেন বলো তো, কারণ আমাদের সুবিধার জন্য, যে নিচে 1 মাইনাস cos x আছে সেটা নিয়ে এসে কাটার জন্য। ওকে, তো সাইন স্কোয়ার cos 2x সমান কি 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স, এটা জানি আমরা, তোমরা 11-এর ফর্মুলাগুলো একবার দেখে নেবে ত্রিকোণমিতির। ওকে, তো এখানে কী করলাম যে cos 2 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স বসলাম, আর এটাকে ভেঙে দিলাম cos x মাইনাস 1 মাইনাস মাইনাসে প্লাস সাইন স্কোয়ার এক্স 1 মাইনাস cos x। এবার এখানে কী করলাম যে এই মাইনাস 1টাকে প্রথমে রেখে দিয়েছি, প্লাস cos x টা পরে লিখলাম, আর এটা সাইন স্কোয়ার এক্স সমান জানি 1 মাইনাস cos স্কোয়ার এক্স, তাহলে সে 1 মাইনাস cos স্কোয়ার এক্সটা বসিয়েছিলাম। এবার দেখো ইন্টিগ্রেশন এখানে মাইনাস কমন নিয়েছি, যদি মাইনাস কমন নিই তাহলে কী পাবো যে 1 মাইনাস cos x না, এখানে যদি আমরা এই দুটো থেকে যদি মাইনাস কমন নিই তাহলে কী পাই যে এখানে মাইনাস মাইনাসে প্লাস 1 পেয়ে যাবো, আর প্লাস মাইনাসে মাইনাস cos x পাবো, আর প্লাস এটা যে ফর্মুলা করি তাহলে ফর্মুলা কী পাবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পড়ছে না, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই ফর্মুলাটা, এই ফর্মুলা যদি বসে তাহলে কি 1 প্লাস cos x ইন্টু 1 মাইনাস cos x, আর নিচে 1 মাইনাস cos x, আর এখানে dx আছে, এটা পেলাম।
বুঝতে পারলে তো? এই আগের অঙ্কটার মতোই, জাস্ট এখানে কস 2x এর জায়গায় ওখানে তোমার বসেছিলাম 2 cos স্কোয়ার এক্স মাইনাস 1 বসেছিলাম, আর এখানে বসলাম 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। ওকে, এবার দেখো, এবার কি করছি এখান থেকে যে মাইনাস 1 মাইনাস কস এক্সটা কমন নিয়ে নিয়েছি। কী করলাম যে 1 মাইনাস কস এক্সটা কমন নিলাম, তাহলে এখানে কী পড়ে থাকে, -1 পড়ে থাকে, আর এখানে প্লাস। আচ্ছা এখানে একটু লক্ষ্য করো তো, এখানে আমরা ফর্মুলাটা একটু ভুল বসিয়ে দিয়েছি যে কস 2x এর ফর্মুলা কী বললাম যে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার, তাহলে এখানে কী হবে যে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স, তাহলে এখানে -1 মাইনাস মাইনাসে +2 সাইন স্কোয়ার এক্স, কিন্তু কি +2 সাইন স্কোয়ার হবে, তাহলে এখানে -1 এটা থাকলো প্লাস কস থাকলো, আর এখানে আমরা কি যে একটা 2 আছে 2 থাকবে ইন্টু 1 মাইনাস কস স্কোয়ার এক্স ডিএক্স। এবার পেলাম, এবার এখানে তোমার মাইনাস কমন নিলাম, এটা ঠিক আছে, 1 মাইনাস কস থাকলো প্লাস 2 থাকবে 2 থাকবে 2 থাকবে, আর এটার ফর্মুলা কী বললাম যে 1 প্লাস কস এক্স মাইনাস ইন্টু 1 মাইনাস কস এক্স, এটা পেলাম। এবার দেখো, এবার এখানে আমরা কী কমন পেলাম, 1 মাইনাস কস এক্স কমন নিলাম, তাহলে কী থাকছে এখানে -1 থাকছে, আর এখানে কী নিয়েছি 1 মাইনাস, তাহলে এটার সঙ্গে গুণ যে +2 কস এক্স, আর নিচে 1 মাইনাস কস এক্স ডিএক্স। ওকে, তাহলে সমান সমান, তাহলে দেখো তো 1 মাইনাস কস এক্স আর এই 1 মাইনাস কস এক্স কী হলো, কেটে যাচ্ছে, তাহলে আমরা কী পাচ্ছি তাহলে এখানে যে -1 + 2, তাহলে কি 1 পাচ্ছি, 1 + 2 কস এক্স ডিএক্স, এই দুটো পাচ্ছি। তাহলে এবার যদি আমরা ইন্টিগ্রেশন করি, এবার যদি এখান থেকে আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কী পাই, ইন্টিগ্রেশন করলে পাবো 1 এর ইন্টিগ্রেশন করলে পাবো এক্স পাবো, প্লাস 2 থাকলো, আর কসের ফর্মুলা কী জানি আমরা সাইন এক্স, তাহলে সাইন এক্স বসেছিলাম প্লাস সি, আর আমাদের কী প্রমাণ করতে বলেছে যে x + 2 সাইন এক্স প্লাস সি, আর আমরা দেখো তো এখানে যে x + 2 সাইন এক্স প্লাস সি পেয়ে গেলাম, তাহলে আমাদের প্রুফ হয়ে গেল। বুঝতে পারছো তো? এবার দেখো, এবার আমরা 10 নম্বর অঙ্কটা করব। 10 নম্বর অঙ্কটা কী বলেছে দেখো, 10 নম্বর অঙ্কটা কী প্রমাণ করতে বলেছে যে ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার 10 কী বলেছে যে ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার 8x মাইনাস কস টু দি পাওয়ার 8x বাই 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স ডিএক্স। এখান থেকে প্রমাণ করতে বলেছে আমাদের যে -12 সাইন 2x প্লাস সি। ওকে, তাহলে কী প্রমাণ করতে বলেছে আমাদের যে সাইন টু দি পাওয়ার ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার 8x মাইনাস কস টু দি পাওয়ার 8x বাই 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স সমান প্রমাণ করতে বলেছে আমাদের -12 সাইন 2x প্লাস সি। ওকে, তো এটাকে আমরা কীভাবে করবো দেখো, তো প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড করে নিচ্ছি, কারণ আমাদের এখান থেকে এটা দেখাতে বলেছে, তো দেখাবো এখান থেকে যে ইন্টিগ্রেশন যে সাইন টু দি পাওয়ার এক্স মাইনাস কস টু দি পাওয়ার এক্স cos টু দি পাওয়ার 8x বাই 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স, এইটুকুটা পাচ্ছি। তাহলে ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার 8x মাইনাস কস টু দি পাওয়ার 8x বাই 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স, এখান থেকে আমাদের -12 সাইন 2x প্লাস সি প্রমাণ করতে হবে। তো দেখো, প্রথমে আমরা কী করবো, এইটাকে আমরা ইন্টিগ্রেশন করার জন্য কী করবো যে এইটাকে আমরা দেখো তো এভাবে লিখতে পারি যে সাইন টু দি পাওয়ার 4x তার স্কোয়ার মাইনাস কস টু দি পাওয়ার 4x তার স্কোয়ার, কারণ সূচকে নির্ণয় করলে কী হয় সাইন টু দি পাওয়ার 8x পাবো মাইনাস কস টু দি পাওয়ার 8x এটা পাবো বাই 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স। ওকে, তাহলে সমান সমান, এবার দেখো উপরে দেখো তো আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে সাজাতে পারি, কারণ এর একটু আগে বললাম যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি, যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা আমরা কী জানি যে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ আকারে বসাবো যে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এখানে এর জায়গায় কী আছে সাইন টু দি পাওয়ার 4x আছে, আর বি এর জায়গায় কী আছে কস টু দি পাওয়ার 4x আছে, তাহলে a প্লাস বি তাহলে কি সাইন টু দি পাওয়ার 4x প্লাস কস টু দি পাওয়ার 4x
ইন্টু সাইন টু দি পাওয়ার 4x মাইনাস কস টু দি পাওয়ার 4x আর নিচে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স এটা দেওয়া আছে। তাহলে এবার দেখো এটাকে একই রকমভাবে সাজিয়ে দিচ্ছি যে সাইন স্কোয়ার এক্স তার স্কোয়ার প্লাস কস স্কোয়ার এক্স তার স্কোয়ার এটা থাকলো। আর এখানে এটাকেও সাজিয়ে দিচ্ছি যে সাইন স্কোয়ার এক্স তার স্কোয়ার মাইনাস কস স্কোয়ার এক্স তার স্কোয়ার নিচে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স। বুঝতে পারলে তো কী করলাম? এই একই মতন এটার মতো যেরকম সাজিয়ে দিলাম যে সূচকের মতো কি যে সাইন টু টু 4x হয়ে যায় আর সাইন টু 4x আছে প্লাস কস টু 4x এটা পেলাম ইন্টু সাইন টু 4x মাইনাস কস টু 4x হয়ে যায়। এবার দেখো সমান সমান ইন্টিগ্রেশন। তাহলে দেখো এটাকে আমরা এই ফর্মুলা অনুযায়ী বসাতে পারি না যে এ স্কোয়ার, আচ্ছা বলো এটা, আচ্ছা বলো তো তোমরা আগে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা এটা না যে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। এই ফর্মুলাটা জানি আমরা যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কী জানি? এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এখানে সে ফর্মুলাটা বসাচ্ছে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মানে কি সাইন স্কোয়ার এক্সট্রা এ এবং কস স্কোয়ার এক্সট্রা বি, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার তার মানে কি সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স তার স্কোয়ার মাইনাস 2 এ মানে কি সাইন স্কোয়ার এক্স, বি মানে কস স্কোয়ার এক্স এটা বললাম। সেকেন্ড ব্র্যাকেটে দিয়ে দাও এটা। হ্যাঁ এবার দেখো এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে ফেলছি তাহলে কী পাবো যে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবে। ওকে তাহলে আমরা এখানে কী পাচ্ছি তাহলে 1 মাইনাস নিচে আছে 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স। এলেনটা বুঝতে পারতে কী করলাম যে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা করলাম কি যে এ প্লাস বি তাহলে স্কোয়ার মাইনাস 2ab আর এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা করলাম তাহলে কী পেলাম যে এ প্লাস বি মানে কি সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স। ওকে এবার দেখো সমান সমান ইন্টিগ্রেশন থাকলো। এটার জায়গায় কি সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স সমান কী জানি 1 জানি না আমরা, আর 1 স্কোয়ার করলে কী হয় 1ই থাকবে। তাহলে কী পেলাম যে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ইন্টু এটা থাকলো যে এটা জায়গায় আমরা কী পেলাম সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার সমান 1 জানি আর 1 স্কোয়ার করলে 1 আর মাইনাস 2 সাইন স্কোয়ার কস স্কোয়ার আছে। আর এখানে কী পাচ্ছি এখানে 1 পাচ্ছি না, সাইন স্কোয়ার এক্স প্লাস কস এক্স সমান কি 1 পাচ্ছি, তাহলে এখানে কী পাচ্ছি যে সাইন স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স। ঠিক আছে তো লিখে দাও যে কী পাচ্ছি যে সাইন স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স বাই 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স। এবার দেখো তো এ 1 মাইনাস 2 কস স্কোয়ার এক্স সাইন স্কোয়ার কস এক্স আর এখানে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার কস এক্স কেটে যাচ্ছে। তাহলে আমরা এখানে তাহলে কী পাচ্ছি যে ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স ডিএক্স। এবার দেখো এখানে আমি মাইনাস কমন নিচ্ছি ওটা ফর্মুলা করার জন্য। ঠিক আছে আমাদের সুবিধার জন্য বা আমাদের ফর্মুলা করার জন্য কমন নিচ্ছি মাইনাস। তাহলে মাইনাস কমন নিলে কী পাবো যে কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স পাবো ডিএক্স। তাহলে ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন এবার বলো কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স, কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার ফর্মুলা আছে আমাদের কী বলো তো কস 2x। ওকে যে কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্সের ফর্মুলা হচ্ছে কস 2x। তোমরা একবার ত্রিকোণমিতির ফর্মুলা দেখে নেবে আর যদি সেটা না করতে হয় তাহলে এটাকে ভেঙে দিতে পারো যে 1 কস সাইন স্কোয়ার এক্স থেকে 1 মাইনাস সাইন কস স্কোয়ার এক্স করবে ভাঙবে ভেঙে করবে। সবথেকে সুবিধা কি এটা ফর্মুলা আমরা জানি কী বলো তো যে কস 2x dx এটা ফর্মুলা জানি আমরা যে কস 2x এর ফর্মুলা হচ্ছে কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স। এবার দেখো এটা আমরা কার ফর্মুলা পাচ্ছি কস এম এক্সের ফর্মুলা, আর আমরা কি জানি যে ইন্টিগ্রেশন কস এম এক্স ডিএক্স সমান কী জানি যে সাইন এম এক্স বাই 2 প্লাস সি এই ফর্মুলা জানি। তাই এই ফর্মুলা যদি বসাই তাহলে মাইনাস থাকলো এটা ফর্মুলা কী বললাম যে সাইন এম এক্স মানে 2x বাই 2 প্লাস সি। আর আমাদের কী প্রমাণ করতে বলেছে যে মাইনাস হাফ সাইন 2x প্লাস সি। তাহলে এখানে আমরা কী পেয়েছি এখানে তাহলে আরেক লাইন সাজিয়েছি যেহেতু আমাদের যে প্রমাণটা দেওয়া আছে তাহলে
হাফ লিখতে পারি সাইন 2x প্লাস সি, প্রুভড। বুঝতে পেরেছো তো? এবার আমরা 11 নম্বরটা, আজকে লাস্ট অঙ্ক। হ্যাঁ, আজকে লাস্ট অঙ্ক আমরা করছি এখানে 11 নম্বর। 11 নম্বরটা কী দেওয়া আছে দেখে নাও। ইন্টিগ্রেশন cos 5x প্লাস cos 4x বাই 1 মাইনাস 2 cos 3x dx সমান সমান প্রমাণ করতে বলেছে আমাদের মাইনাস হাফ সাইন 2x প্লাস সাইন এক্স প্লাস সি, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, তো দেখো কী করবো। প্রথমে লেফট হ্যান্ড সাইড লিখে নিচ্ছি যে cos 5x প্লাস cos 4x বাই 1 মাইনাস 2 cos 3x dx। দেখো কিছু কিছু অঙ্ক আছে, সেগুলোকে উত্তর নিয়ে আসার জন্য আমাদের কিছু একটা টিপস নিতে হয়, কিছু এক্সট্রা কিছু গুণ করতে হয় বা ভাগ করতে হয়, কিছু কিছু অঙ্কতে আছে। তো সেই জিনিসটা এখানে ইউজ করব। ঠিক আছে, আর এই যে শুরুতে কিছু কিছু অঙ্ক আছে, একটু মনে রাখবো যে এই জায়গাটা আমরা কী করছি। সবটা অঙ্ক না, কিছু কিছু জায়গায় আছে যেটা আমাদের মনে রাখতে হবে। ওকে, তো এখানে আমরা সেই জিনিসটা আমরা ইউজ করব যে আমরা উপর নিচে সাইন 3x দিয়ে গুণ করে দিচ্ছি। কী বলো তো, উপর নিচে সাইন 3x দিয়ে গুণ করে দেবো। তো উপর নিচে সাইন 3x দিয়ে গুণ করি, তাহলে যে সাইন 3x ইন্টু cos 5x প্লাস cos 4x বাই, এটা গুণ করে একবারে ভেঙে দিচ্ছি। তাহলে গুণ করলে কী পাবো, সাইন 3x মাইনাস 2 সাইন 3x cos 3x dx। বুঝতে পারলে তো কী করলাম, যে কী বললাম, যে কিছু কিছু অঙ্ক আছে যেগুলো অঙ্ক শুরুতে বা মাঝখানে বা শেষের দিকে, যে অঙ্কর অ্যান্সারটা মেলার জন্য, প্রমাণ করার জন্য আমাদের কিছু একটা অ্যাড করতে হয় বা ভাগ করতে হয় বা গুণ করতে হয়। ওকে, সেই জিনিসটা এখানে আমরা ইউজ করলাম। এখানে কি ইউজ করলাম বলো তো, যে সাইন 3x দিয়ে উপর নিচে গুণ করলাম। বিশেষ করে এই অঙ্কটা একটু তোমরা একটু প্র্যাকটিসটা করে নেবে। হ্যাঁ, যে এই জায়গাটা আমরা কী করছি, তো উপর নিচে কী করলাম, যে সাইন 3x দিয়ে গুণ করে নিচ্ছি। তাহলে দেখো তো এবার সমান সমান ইন্টিগ্রেশন থাকলো, এই সাইন 3xের জায়গায় আমরা এটা লিখতে পারি। দেখো তো, যে সাইন 3xের জায়গায় লিখছি যে 2 সাইন 3x/2 cos 3x/2, এটা লিখলাম সাইন 3xের জায়গায়। আচ্ছা, আমি এটা বুঝিয়ে দিচ্ছি, আমি এটা বসিয়ে দিই। এবার বলো ইন্টু থাকলো, এবার এটাতে বলো cos c প্লাস cos ডির ফর্মুলা কী জানি আমরা, cos c প্লাস cos ডি। এখানে আমি ফর্মুলা লিখে দিচ্ছি যে cos c প্লাস cos ডি। তোমরা এই ফর্মুলাটা ক্লাস 11-এর যোগফল ও গুণফলের রূপান্তর চ্যাপ্টারটায়, ত্রিকোণমিতির চ্যাপ্টারটা দেখে নিবে। ফর্মুলা এই ফর্মুলা যে cos c প্লাস cos ডি, cos c প্লাস cos ডির ফর্মুলা কী জানি। ওকে, তো cos c প্লাস cos ডির ফর্মুলাটা কী বলো তো, যে 2 cos c প্লাস d/2, 2 cos c প্লাস d/2 ইন্টু cos c মাইনাস d/2। এই ফর্মুলাটা আমরা জানি। ঠিক আছে, কি বললাম, যে cos c প্লাস cos ডির ফর্মুলাটা কী বললাম, যে 2 cos c প্লাস d, 2 cos c প্লাস d/2 ইন্টু cos c মাইনাস d/2, এটা ফর্মুলা আমরা জানি। ওকে, তো এই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করছি। তো 2 cos c প্লাস cos d, এখানে কি c এর জায়গায় কী আছে 5x আছে, আর d এর জায়গায় আছে 4x। তো সেখানে সেই জিনিসটা খালি চেঞ্জ করবো। তাহলে 2 থাকলো cos c কত 5x, তাহলে 5x প্লাস d কত 4x/2, এটা পেলাম। তারপরে cos c মাইনাস d, c কত 5x মাইনাস d কত 4x/2। এবার নিচেরটা দেখো তো, এটা সাইন 3x থাকলো, আর মাইনাস এটা দেখো 2 সাইনে কসের ফর্মুলা না, 2 সাইনে কসের ফর্মুলা কী জানি, সাইন 2x। তাহলে সাইন 2x, 2 থাকলো আর x কত 3x আছে, তাহলে গুণ করলে কত পাবো 6x পাবো, আর এখানে dx। ওকে, আচ্ছা এটা দেখো, এই জিনিসটা আমরা কীভাবে পেলাম, সেটা আমি একটু দেখি।
এখানে আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা সমান সমান কীভাবে সাইন 3x পাই, যে 2 সাইন 3x/2 ইন্টু কস 3x/2 এটা দেওয়া আছে। তো এটা আমরা ফর্মুলা কী বললাম, যে 2 সাইনে কসের ফর্মুলা কী জানি, যে 2 সাইনে কসের ফর্মুলা কী জানি, যে সাইন 2a। এটার ফর্মুলাটা লিখতে পারি, এখানে এ এর জায়গায় কী আছে, 3x/2 আছে, তাহলে লিখতে পারি এটা যে সাইন 2 ইন্টু এ কত 3x/2। এখানে 2 কেটে যাচ্ছে না, তাহলে কী পাচ্ছি, যে সাইন 3x। তাহলে বুঝতে পারলে আমরা সাইন 3x এর জায়গাটা লিখতে পারি। আর একটু আগে বললাম যে এই কিছু কিছু অঙ্ক আছে যেগুলো একটু টিপসগুলো মনে রাখবে। ওকে, তো আমরা কী করলাম, যে এটাকে ভেঙে এটাকে সাইন 3x এর জায়গায় আমরা লিখতে পারি, সেটাই করলাম। বুঝতে পারলে? ঠিক আছে, এবার দেখো, এবার আমরা কি করব, দেখো যে সমান সমান বসাচ্ছি, ইন্টিগ্রেশন থাকলো, তাহলে এটা রেখে দিচ্ছি যে 2 সাইন 3x/2 কস 3x/2 ইন্টু 2 কস, এখানে দেখো 5x + 4x, তাহলে 5x + 4x করলে কত হয়, 9x হয়, তাহলে 9x/2, তারপরে কস 5x থেকে 4 বাদ দিলে কত হয়, একটা বাদ 1 থাকবে, তাহলে x/2। আর নিচে দেখো, এটা দেখো সাইন c মাইনাস সাইন ডি। এবার সাইন c মাইনাস সাইন ডির ফর্মুলা কী বলো, সাইন c মাইনাস সাইন ডির ফর্মুলা কী, আমি এখানে একটু লিখে দিচ্ছি, যে সাইন c মাইনাস সাইন ডির ফর্মুলা কী জানি, তাহলে আমরা কি এটা ফর্মুলা কী জানি, যে 2 cos c প্লাস d/2 সাইন c মাইনাস d/2। তাহলে কী বললাম, সাইন c মাইনাস সাইন ডি, সাইন c মাইনাস সাইন ডির ফর্মুলা কী বললাম, যে 2 cos c প্লাস d/2 ইন্টু সাইন c মাইনাস d/2, এটা সাইন c মাইনাস সাইন ডি এর ফর্মুলা। সেই ফর্মুলা অনুযায়ী বসাই, তাহলে আমরা সেই ফর্মুলা অনুযায়ী বসাই, তাহলে কী বললাম, যে 2 cos c প্লাস ডি মানে এটা তোমরা এখানে একটু লক্ষ্য করো তো, যে এখানে আমি একটা মাইনাস কমন নিয়ে নিচ্ছি, যদি মাইনাস কমন নিই তাহলে কী পাবো, আচ্ছা এখানে এক লাইন করে নিচ্ছি, তাহলে এখানে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে কী পাবো বলো তো, যে সাইন 6x আর মাইনাস সাইন 3x, এখানে মাইনাস কমন নিলে তাহলে সমান সমান লিখতে পারি, যে মাইনাসটা এর চলে আসলো, উপরে নিয়ে চলে আসলাম, তাহলে উপরে কী পাচ্ছি, যে 2 সাইন 3x/2 cos 3x/2 ইন্টু 2 cos 9x/2 cos x/2। আর এটার ফর্মুলা করছি, যে এটা এই কারণে করলাম, কারণ বলো তো, কারণ আমাদের ওই c মাইনাস ডি আছে, c মাইনাস ডি করলে এখানে কি মাইনাসটা চলে আসবে, তার জন্য আমরা আগে মাইনাসটা কমন নিলাম, তাহলে কি আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। ওকে, তো এখানে সাইন c মাইনাস সাইন ডির ফর্মুলা একটু আগে বললাম, কী বলো তো, যে 2 cos c প্লাস d/2 ইন্টু সাইন c মাইনাস d/2, তাহলে সেটা আকারে বসে, তাহলে কী পাবো, যে 2 cos c প্লাস ডি মানে 6x প্লাস 3x, তাহলে কত হবে, 9x/2 পাবো, ইন্টু সাইন c মাইনাস ডি কি 6x মাইনাস 3x, তাহলে কত পাচ্ছি 3x, তাহলে 3x/2, আর এখানে dx, এখানেও dx হবে। হ্যাঁ, এবার দেখো, তাহলে মাইনাস থাকলো ইন্টিগ্রেশন। এবার দেখো তো আমাদের কী কী কেটে যাচ্ছে, এখানে 2 কেটে যাচ্ছে, তারপরে দেখো তো cos 9x/2 কেটে যাচ্ছে, তাহলে সাইন 3x/2 এটা কেটে যাচ্ছে, তাহলে আমরা কী পাচ্ছি, তাহলে নিচে সবটা কেটে যাচ্ছে, আর উপরে কী পাচ্ছি তো বলো তো, যে cos 3x/2 আর cos x/2 dx ইন্টু 2 আছে, তাহলে কী পেলাম, যে 2 cos 3x/2 cos x/2 এইটুকুটা পেলাম। তাহলে কী পেলাম আমরা বলো তো, যে 2 cos 3x/2 cos x/2 dx। এবার দেখো, এবার মাইনাস থাকলো ইন্টিগ্রেশন, এবার বলো তো 2 cos a cos b ফর্মুলা কি, 2 cos a cos b ফর্মুলা বলো তো, যে আমি এখানে লিখে দিচ্ছি, যে 2 cos a cos b, 2 cos a cos b ফর্মুলা কী বলো তো, আমি বলে দিচ্ছি, যে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। কী বললাম ফর্মুলাটা, যে 2 cos a cos b ফর্মুলা যে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, তাহলে সেটা অনুযায়ী বসাই, তাহলে কী বললাম, যে cos a প্লাস b, a মানে কোনটা 3x/2, তাহলে 3x/2 থাকলো, প্লাস b হচ্ছে x/2, প্লাস cos a মাইনাস b, তাহলে কি 3x/2 মাইনাস x/2, এটা পেলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দেবে এইটুকুটা। হ্যাঁ, dx। বুঝতে পারছো তো? তাহলে এবার দেখো কী করব,
তাহলে সমান সমান থাকলো মাইনাস ইন্টিগ্রেশন থাকলো, এখানে কী পাচ্ছি যে কস লসাগু টু করলে তাহলে 3x প্লাস কী পাচ্ছি 3x প্লাস 1x, তাহলে কী পাবো 4x পাবো, প্লাস প্লাস কী পাচ্ছি এখানে যে কস টু লসাগু থাকলে তাহলে 3x মাইনাস x, তাহলে কী পাবো 2x dx, এটাও পেলাম। সমান সমান মাইনাস ইন্টিগ্রেশন, তাহলে এখানে টু টু কেটে যাচ্ছে না, 2 2 4, আর এখানে টু টু কেটে যাচ্ছে, তাহলে এখানে কী পাচ্ছি যে cos 2x প্লাস cos x dx। এবার আমরা কি ইন্টিগ্রেশন ফর্মুলা ফেলে দেবো, তাহলে সমান সমান মাইনাস, এবার cos mx এর ফর্মুলা আমরা একটু আগে বললাম যে cos mx এর ফর্মুলা হচ্ছে যে sin mx বাই 2, তাহলে sin mx মানে কি 2x বাই m মানে কি 2, প্লাস এটার জন্য কি হবে sin x প্লাস সি। এবার আমাদের কি প্রমাণ করতে বলেছে যে মাইনাস হাফ সাইন 2x প্লাস সাইন এক্স প্লাস সি। দেখো তো আমরা পেয়ে গেছি না, এখানে আমরা ওই প্রমাণটা লিখে দিয়েছি যে মাইনাস থাকলো, এটাকে লিখতে পারি যে হাফ সাইন 2x প্লাস সাইন এক্স প্লাস সি, প্রুফ। আশা করছি তোমরা এই কয়েকটা অঙ্ক বুঝতে পেরেছো, এবং যদি আমার দ্বারা এই ভিডিওটি তোমাদের প্রবলেম সলভ হয়ে যাবে বা বুঝতে পেরে যাও, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি ক্লিক করো, যাতে পরের ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। ওকে, থ্যাংক ইউ।